দর্শক, আমরা আমাদের পূর্বের সম্প্রদায় সম্পর্কে জানতে চাই হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে তাদের জীবনযাপন করার পদ্ধতি সম্পর্কে। এগুলো জানার একমাত্র উপায় মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উদ্ধার করে সেগুলো গবেষণা করে তাদের সম্পর্কে জানা। তাই প্রত্নতাত্ত্বিকবিদরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাটি খুঁড়ে বের করার জন্য। কখনো এমন কিছু অদ্ভুত ও রহস্যময় নিদর্শন পাওয়া যায় যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। তেমনই কিছু রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তবে চলুন শুরু করা যাক। মেক্সিকোর অবসিডিয়ান মূর্তি। দর্শক, মেক্সিকোতে প্রায় 3 থেকে 4 হাজার বছর আগে প্রি কলম্বিয়ান সময় পরিচালিত ছিল। সে সময়ে যারা মেক্সিকো অঞ্চলে বসবাস করত তারা বিজ্ঞান আর সংস্কৃতিতে পারদর্শী ছিল। মেক্সিকোতে এই প্রি কলম্বিয়ান সময়ে কিছু অসাধারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দিতে যাচ্ছে। অদ্ভুত দেখতে এই মূর্তিগুলো তৈরি হয়েছিল অবসিডিয়ান পাথর দিয়ে। এটি একটি আগ্নেয় শিলা যার গঠন অত্যন্ত জটিল। এমনকি এখনকার সময়েও যদি এই শিলা সঠিক আকারে কাটতে যাওয়া হয় তবুও পারা যায় না। কিন্তু প্রশ্ন আসে, তাহলে প্রাচীন মেক্সিকানরা 4000 বছর আগে এত সুন্দর করে এগুলো কেটে বানরের মাথা ডিস্কের মতন আচ্ছাদে দিতে পারলো কিভাবে? কাথুলুর কাদামাটির ট্যাবলেট। দর্শক, কাথুলু একটি কাল্পনিক চরিত্র। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিগুলো দেখে থাকলে আপনি অবশ্যই কাথুলুকে চিনে থাকবেন। অক্টোপাসের মতন সুরবলা এই বিচিত্র প্রাণীগুলোকে বলা হয় কাথুলু। 1938 সালে ইউএসএর সমুদ্র তীরে একটি বিশাল সাইজের ট্যাবলেট আবিষ্কৃত হয় যার মাথার উপরে কাথুলুর চিত্র আঁকা ছিল। এবার প্রশ্ন আসে, কাথুলুর চিত্র যদি বর্তমান সময়ের হলিউড মুভির তৈরি হয় তবে এত আগে সম্ভবত 10 থেকে 15 হাজার বছর আগে এই ট্যাবলেটটিতে আঁকা এই প্রাণীটি কি? এই আর্টিকেল কি প্রমাণ করে না কাথুলুর মতন প্রাণী হয়তো প্রাচীনকালেও ছিল? ব্রহ্মা পাহাড়ের দৈত্যকার মূর্তি। দর্শক, প্রায় 2100 বছর আগে সার্ডিনিয়াতে কিছু বুদ্ধিমান মানুষ বসবাস করত। তাদের খুব বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি, তবে যেগুলো পাওয়া গিয়েছে তা অবিশ্বাস্য। 1978 সালে পাহাড়ের ভেতর খুঁড়ে আবিষ্কার করা হয় 24টি বিশাল পাথরের মূর্তি। প্রতিটি মূর্তি 8 ফুট করে লম্বা। মূর্তিগুলোর সবচেয়ে অদ্ভুত অংশ হচ্ছে এদের চোখ। এদের চোখের মাঝে বিশাল দুটি গোল গর্ত করে দেয়া, যা বোঝায় এই মূর্তিগুলো তাদের মৃত্যু দেবতা। 4000 বছর আগে এত সুন্দর পাথরের কাজ আর শৈল্পিক সৌন্দর্য দেখে এখনো প্রত্নতাত্ত্বিকবিদরা অবাক হয়ে যায়। জর্ডানের নিত্যলিথিক মূর্তি। দর্শক, শুধু যে সার্ডিনিয়ার মূর্তিগুলোই আমাদের অবাক করেছে তা নয়, আরো অবাক করা মূর্তি পাওয়া গেছে এই ধরনেরই বুকে। যেমন ধরুন, জর্ডানের নিত্যলিথিক মূর্তিগুলো প্রায় 8000 বছরের পুরনো। চিন্তা করুন একবার, 8000 বছরের এই মূর্তিগুলো 1983 সালে জর্ডানের আইনগোকো নামক এলাকার মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে। এই মূর্তিগুলো অদ্ভুত ধরনের, লম্বা মাথা, খাটো শরীর মূর্তিগুলোকে অনেক রহস্যময় করে তুলেছে। মূর্তিগুলোর চোখ সবচেয়ে বেশি রহস্যজনক। এদের চোখগুলো দেখলে মনে হয় এরা যেন জীবিত। ঠিক কী কারণে নিত্যলিথিক মানুষজন এই অদ্ভুত সাইজের মূর্তি বানিয়েছে তা আজও অজানা। মিনোয়ান কুরাল। দর্শক, অনেকেই বলে থাকে প্রাচীন সময়ে জায়ান্ট মানুষ বা দৈত্যাকার মানুষ ছিল এই পৃথিবীতে। তাদের এই ধারণার সপক্ষে তেমন যুক্তি প্রমাণ নেই, তবে মিনোয়ান সম্প্রদায়ের এই বিশাল কুরালগুলো দেখলে একটু ধারণা পাওয়া যায় যে সত্যি সত্যি হয়তো দৈত্যাকার মানুষ এই পৃথিবীতে ছিল। এই কুরালগুলো খ্রিস্টপূর্ব 1500 বছর আগে যুদ্ধের কাজে ব্যবহার করা হতো, আর এগুলো সত্যিকারের স্টিলের তৈরি। কোনো কোনো কুরাল 15 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা। আপনাদের কি মনে হয় কোনো সাধারণ মানুষ এত বড় কুরাল নিয়ে যুদ্ধ করতে যাবে, নাকি সত্যি জায়ান্ট মানুষ পৃথিবীতে একসময় বেঁচে ছিল? প্রিয় দর্শক, আমাদের দেখানো কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।